বৃষ্টি ভেজা সব। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, তো যা বৃষ্টি পড়ে, তো যা বৃষ্টি পড়ছে তো। আর দেখো জিমি দিদি শুয়ে আছে, জিমি দিদির শরীর ভালো না। দিভাই পড়তে গেছে আর জিমি দিদি শুয়ে আছে। তুই তাই, দুই দাই বলো, দুই দাই। ও বাবা, স্বাবলম্বী তো যো। বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, মাসের শেষ মঙ্গলবার, সেহেতু আমার ছুটির দিন নয়তো মঙ্গলবার মানেই কিন্তু আমার ছুটির দিন। শেষ মঙ্গলবারে ছুটির দিন নয়, তাই অফিস তো যেতেই হবে। এখন 9টা বেজে গিয়েছে। পুচন গিয়েছি সকালে পড়তে, ওর অবশ্য আজকে স্কুল নেই। অবশ্যই এরকম যদি বৃষ্টি কন্টিনিউ পড়তে থাকতো আর স্কুল থাকতো, মানে পড়ছে, স্কুল থাকলে আমি স্কুলে পাঠাতামও না, যেহেতু বৃষ্টি পড়ছে। তো স্কুল নাই, অতএব অসুবিধা নাই, পড়তে গেছে। টিউশন থেকে আসলে বাড়িতেই থাকা, আবার সন্ধেবেলা পড়া আছে। আর আমাকে তো অফিস যেতেই হবে। আজকে অবশ্য আমার ইউনিফর্ম ছাড়া দিন, তাই যেই জামাটা পুচন আমাকে জন্মদিনে দিয়েছিল সেটা আজকে পরে যাব। আর এই দেখো সব জামা কাপড় এইখানে সব ঝুলছে, দেখো 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 কি অবস্থা। আর একটা জিনিস তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল, সেটা হচ্ছে জিমিকে নিয়ে। তো কয়েকদিন আগে তোমাদের বলছিলাম না, জিমি বেরিয়ে যাচ্ছে রাত্রিবেলা, কোথায় যাচ্ছে, সকালবেলা ফিরছে, আবার সকাল 9:30 10টায় ফিরছে, আবার কোনো দিন দুপুরে ফিরছে। কোথায় যাচ্ছিল আমি ঠিক এক্স্যাক্ট জানি না, তবে আমি একদিন ধরেছি যেখান থেকে। এবার আগের দিনগুলোতে সেইখানে গেছি কিনা আমি বলতে পারবো না। এইবার কয়েকদিন ধরে শরীর প্রচণ্ড অসুস্থ। আমি তোমাদের বলেছিলাম যে আমি প্যারাসিটামল খাইয়েছিলাম। তো আমার এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু, তুমি বলেছিল প্যারাসিটামল খাওয়ানো উচিত নয় ওদের। তারপরে আর খাওয়ানো হয়নি। তো পশুদের ওষুধ পাওয়া যায় যে দোকানগুলোতে, সেখান থেকে বলে ওর জন্য ওষুধ আনা হয়েছিল। তো ও তো খাবার একদমই খাচ্ছে না। ওকে ওষুধ খাওয়াতে হলে খাবারের সাথে টিপে টুপে খাওয়াতে হয়, মেখে একদম। ওষুধ তো খাচ্ছে না, খাবার খাচ্ছে না, যেহেতু ওষুধ তো ওকে ওইভাবে খাওয়ানো যায়নি। তো যা হোক, ওকে মুখের ভেতর মা ভরে দিয়ে মুখ চেপে ধরেছিল, তারপর ও গিলেছে, খেয়েছে। কিন্তু তারপরেও ওর শরীরে রিকভারি ঠিক মতো নেই। এবার যেটা হচ্ছে, মানে ও একদম নেতিয়ে পড়েছে, সারাদিন শুয়ে থাকছে, এনার্জি নেই, খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, মাংস পর্যন্ত খেতে চাইছে না। এবার কি খেয়ে এসেছিল ওই কয়দিন ও বাইরে গিয়ে, আর কি মানে কি হয়েছে ওর সাথে কিছুই বলতে পারবো না। সারা রাত্রি তো বাইরে থেকেছিল, ডেকে ডেকে আমি, মানে ডাকলে যে চলে আসবে, ছুটে আসবে, সেটাও আসেনি। রাত্রিবেলা খুঁজে বেরিয়েছি নানান দিকে, কোথাও ওকে দেখতেও পাইনি, কোথায় ছিল তাও জানি না। কিন্তু ওর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, শুয়েই থাকছে সব সময়, আর গা থেকে প্রচণ্ড লোম উঠছে। তো যাই হোক, ওষুধটা খাওয়ানো হয়েছে, দেখা যাক কি হয়। ঠিক হলে না হলে তখন আবার হসপিটাল নিয়ে যেতে হবে। সামনেই আছে আমাদের অবশ্য পশু হসপিটাল, সেখানে। আর ও যে সেই আসলো যখন, ফিরে শরীর অসুস্থ হলো, তারপর থেকে ও আর বাইরে বেরোয়নি। তো ঘরের মধ্যে অনেকবারই ও পাতলা পায়খানা করে ফেলেছিল, তো সেইগুলো সব পরিষ্কার করেছি আমি। কেননা ছোটো থেকে যখনই ও ঘরে পায়খানা পেছাব করতো আমি পরিষ্কার করতাম, অসুবিধা হয় না। তো যাই হোক, সেইগুলো পরিষ্কার করেছি। এখন ঘরেই আছে, শুয়ে আছে। তো বুঝতে পারছি না কি হলো না হলো, কি খেলো, কি খাওয়ালো, না কেউ কিছু করে দিল, মানে বুঝতে পারছি না কি হলো ওর সাথে এক্স্যাক্ট। ওর তো বয়স এমন কিছু বেশি না, 3 বছর হবে হয়তো বয়স, 3-4 বছর বয়স হবে, বেশি বয়স না। কারণ বোনের বিয়ের পর ওকে আনা হয়েছিল, 3-4 বছরই বয়স। 4 বছর পার হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, বেশি বয়স না, 4 বছর পার হয়ে গেছে।
তো এখন দেখা যাক কি হচ্ছে। তো ওকে খাওয়ানো যাচ্ছে না, বিস্কুট খাচ্ছে না, দুধ 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 তো দেওয়া হয় না, দুধ ডাক্তারে দিতে বারণ করে। তো ওকে প্রথম দিন ওষুধটা আমি কমপ্ল্যানের মধ্যে গুলে দিয়েছিলাম, সেটা খেয়েছিল। পরের দিন কমপ্ল্যানের মধ্যে গুলে দিয়েছি, আর খাইনি। হ্যাঁ, তো যাই হোক, বুঝতে পেরেছিল বলে হয়তো খাইনি, তাই মা গলার ভেতরে এমনি ভরে দিয়েছিল। দেখা যাক, এখন কিন্তু খাবার না খেলে তো সুস্থ হবে না। তো তোমরাও প্রে করো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর যদি বেশি অসুবিধা হয় তখন সামনের মঙ্গলবার, এই মঙ্গলবার তো না, সামনের মঙ্গলবার হসপিটালে নিয়ে যেতে হবে। তো চলো নিচে যাই, আমার অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, আর এখানটায় আমি এখন বসে খাবো। প্রত্যেক দিন অফিস থেকে এসেই ঘর গুছোতেই আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় জানো। এত নোংরা হয়ে থাকে ঘরটা, মানে কি বলবো। আর সব ঘরটর গুছিয়ে নিয়ে, মানে জামা কাপড় সব গুছিয়ে, চাদর টান টান করে সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়েই চলে এসেছি পুচনকে টিউশন থেকে নিতে। মঙ্গলবার দিন রাত্রিবেলা টিউশন থাকে, তো এইখানটা এখন ছুটি হচ্ছে ওদের সবার, এক এক করে বেরোচ্ছে। আর আমি অপেক্ষায় আছি আমারটা কখন বেরোবে। মানে ও যে হেলতে দুলতে গল্প করতে করতে বেরোয়, এবার ও জানে না, বা ও জানে না কি, ও বোঝে না যে ওর মাটা তো অপেক্ষা করে আছে বাইরে, একটু তো তাড়াতাড়ি আসতে পারে। তা না, ও একটু গল্প করবে, এদিক ওদিক একটু গল্প করে তারপরে আসবে। তো গল্প করে কি, গল্প করতে করতে নামবে। তো যাই হোক, এখানটা এখন সবাই বেরোচ্ছে। 9টা তো বেজে গেছে, প্রায় 9টা বেজে গেছে, তো ছুটি হয়ে গেছে। তো এক্ষুনি বেরিয়ে আসবে ও। তারপরে সোজা বাড়ি, আর বাড়িতে গিয়ে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে ঘুম। আর আজকে একটা অন্য জিনিস ইচ্ছে আছে জানো, মানে মাঝে মাঝেই তো তোমরা দেখতে পাও রাত্রিবেলা আমরা মা মেয়েতে একটু ফুচকা খাই, বেশ ভালো লাগে খেতে। তো আজকে ইচ্ছা আছে একটু চুরমুর খাওয়ার, অনেক দিনের ইচ্ছে। এবার চুরমুরটা ন্যাচারালি খাওয়াই হয় না, তো আজকে যাব রাত্রিবেলা চুরমুর খাবো। এবার চুরমুরটা আবার পুচনের খুব একটা পছন্দ না, ওর আবার দই ফুচকা পছন্দ। তো আজকে ভেবেছি চুরমুরটাই খাবো, দেখি ও চুরমুর খায় নাকি। ও চুরমুর মানে ওর ন্যাচারালি কিছু জিনিসের ওপর পছন্দ একটা আটকে থাকে, সেটার বাইরে অন্য কিছু টেস্ট করতে চায় না। তো আজকে ওকে চুরমুরটা টেস্ট করাবো, দেখি ও কেমন বলে। এই যে আসছে। তো এইবার চলো আমরা বাড়ির দিকে যাই। বিলিং কাউন্টারের সময় দেখছি সাদাটার মধ্যে একটুখানি দাগ লেগে আছে, যে আমি আর নিলাম না। দাগ ছিল বলে আমি ওখানটায় বাদ দিয়েছি। তো চলো তাহলে এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।